আজ অনেক দিন হলো শুভ্রা তার বাবার বাড়ি এসেছে। তবে কাল রাতে তার স্বামী তাকে ফোন করে বলেছে আর একদিনও থাকা যাবে না। বাসের টিকিট কেটেছে, সকালের বাসেই কলকাতা ফিরে যেতে হবে শুভ্রাকে। তাই অগত্যা মন খারাপ করে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল স্বামীর কাছে যাবে বলে। শুভ্রা ছোট থেকেই বরাবরই জানলার পাশে সিটটাতে বসতে পছন্দ করে। এইখানে বসলে প্রকৃতির লীলাভূমির সৌন্দর্য উপভোগ করা যায়। কিন্তু নিলয় মানে শুভ্রার বর তো বাসের সিট বুক করেছে অপোজিটটা, অর্থাৎ জানলার ধারের আগেরটা। বেশ কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দিল, কিন্তু জানলার পাশের সিটে প্যাসেঞ্জার এখনো আসেনি। তাই শুভ্রা গিয়ে সেখানে বসলো। হয়তোবা কোনো কারণে সে মিস করেছে, পরে ঠিক উঠে যাবে। যাক, শুভ্রার জন্য ব্যাপারটা ভালোই হলো, যেটাতে ইচ্ছে শুয়ে বসে যেতে পারবে। শুভ্রা কানে ইয়ারফোন গুঁজে স্লো মোশনের হিন্দি গান শুনতে লাগলো আর চোখটা বন্ধ করে নিল। ঠিক তার 5 মিনিট পর নিলয়ের ফোন। শুভ্রা বেশ বিরক্ত এই লোকটার উপর। সে তো রওনা দিয়েছে, বারবার এত ফোন দিয়ে জ্বালানোর কোনো মানে হয়? বলো। তোমার পাশে কে বসেছে? আজব তো, কে বসবে পাশে? কেউই নেই। হ্যাঁ, বিশ্বাস হলো না। যাই হোক, যদি কোনো কম বয়সী ছেলে বসে তাহলে সিট এক্সচেঞ্জ করবে, আর যদি কোনো বৃদ্ধ পুরুষও বসে তাও সিট এক্সচেঞ্জ করবে। আর বাস কি স্টার্ট দিয়েছে? হুম। তবুও কেউ আসেনি? তুমি সত্যি একা আছো তো? এমন তো হবার কথা না। শুভ্রার এবার মেজাজটা গরম হয়ে যায়। কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ এই লোক, শুভ্রা সেটা ভেবে পায় না। তুমি অফিসে যাওনি? এত ফালতু কথা বলার টাইম পাচ্ছ কি করে তুমি? আর শোনো, সবাইকে নিজের মতো ভেবো না। তোমার ক্যারেক্টার ভালো না তার জন্য যে আমার ক্যারেক্টারও খারাপ হবে এটা ভাবা বন্ধ করে দাও। আরে, আমার ক্যারেক্টারের খারাপ কি পেলে? আমরা পুরুষ মানুষ, আমাদের 14টা বিয়ে করলেও কোনো প্রবলেম নেই। কিন্তু কিন্তু তোমাদের নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকানো ঠিক না। খুব ধর্ম মানো না? তাহলে শয়তানের বেশভূষা ছেড়ে আগে ধর্মের পথে এসো, তারপর আমায় জ্ঞান দিও। তোমার শয়তানি কাজের ঠিক বেঠিকের হিসাব করা উত্তম কাজ। নিজে ভালো হও, তাহলে জগৎ আপনা আপনিই ভালো হবে। আমি ভালোই আছি, এর চেয়ে আর বেশি ভালো হতে পারবো না। থাকলে থাকো, নইলে যাও। চলেই তো এসেছিলাম, আবার নিচ্ছ কেন তাহলে? বাপের বাড়ি গিয়ে দেখছি খুব সাহস বেড়েছে, একটা কথা মাটিতে পড়তে দিচ্ছ না, এর জন্যই যেতে দিই না। বুঝেছি, তোমাকে আবার ফুটন্ত জলে বয়ল করতে হবে, তাহলে আবার আগের মতো মিমিউ করবে। শুধু বউয়ের উপর হাত তুলতে তো শিখেছো, গায়ে হাত তোলা ছাড়া আর তো কিছু শিখোনি। এই কথা বলে শুভ্রা ফোনটা কেটে দিল। ওর চোখের কোণে জমে থাকা দুফোঁটা জল মুছে নিল। আবার সেই নরকে যেতে হচ্ছে। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে যাচ্ছে সে। আবার নিলয়ের ফোন। না, এই লোকটা তাকে শান্তি দেবে না কোনোদিন। তুমি ফোন কাটলে কেন? দেখো, আমি রাস্তায় আছি, ঝগড়া করতে চাচ্ছি না। কিন্তু আমি চাই, আমি এখন ফ্রি আছি। অসভ্য লোক একটা। শুভ্রা ফোনটা আবার কেটে দিল, কিন্তু নিলয় একের পর এক ফোন দিতেই আছে। শুভ্রা জানে আজকে বাড়ি গেলে মার একটাও মাটিতে পড়বে না, কিন্তু তাও এখন শুভ্রা ফোনটা ধরবে না। শুভ্রা চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলো পুরনো সেই দিনগুলোর কথা। আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই নরপিশাচ ওর জীবনে এসেছিল। বিয়ের পর থেকে সে কম অত্যাচার সহ্য করেনি। শারীরিকভাবে মানসিকভাবে দুটোই মাঝে মাঝে মনে হয় ও একটা সাইকোর সাথে আছে। নিলয়ের বিহেভ মোটেও ভালো না, আর সে প্রচণ্ড মেয়েদের প্রতি আসক্ত। এটা অবশ্য সে বিয়ের পর বুঝেছে। ওর এই কারণে আগের একটা চাকরি থেকেও বের করে দিয়েছিল। হয়তোবা বউ আছে, আর না থাকলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাহ শুভ্রা, বাহ, লাইফে সবচেয়ে বড় ছ্যাঁকা খেতে তৈরি হয়ে যা। শুভ্রা নিজের জীবন নিয়ে নিজেই উপহাস করে এখন। শুধু কি তাই, যত ধরনের অর্থনৈতিক কাজ আছে নিলয় সব কিছুর সাথে জড়িত। এই জন্যই হয়তো শুভ্রাকে ডিভোর্স দেয় না। যদি শুভ্রা ওর গোপন কথাগুলো বাইরে ফাঁস করে দেয়, শুভ্রা সবই বোঝে, কিন্তু বুঝেও কিছু বলে না।
শুধুমাত্র ওর মায়ের জন্য। বিয়ের কিছুদিন আগেই বাবা মারা গিয়েছে, তাই মেয়েকে বিয়ে দেওয়ার এত তোড়জোড় শুরু হয়েছিল। দিলও তাই ওর পরিবার, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে মেয়েটার জীবনটাকে নষ্ট করে দেয়, সেটা তারা বুঝতে পারে না। এইসব ভাবতে ভাবতে কখন যে শুভ্রা চোখে ঘুম চলে এসেছে সেটা সে বুঝতেই পারেনি। হঠাৎ কারোর কণ্ঠেই তার ঘুমটা ভেঙে যায়। এখনও এতটা কেয়ারলেস? শুভ্রা কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলো এটা ওর ভ্রম নাকি, তাই চোখ বন্ধ করে আবার তাকালো। না, এটা তো ভ্রম না। তাহলে কি এটা সত্যি আলিফ? কিন্তু এটা কিভাবে সম্ভব? কি দেখছিস এভাবে? শুভ্রার এবার ঘোর কাটল, কিন্তু বিশ্বাস করতে পারছে না, তাই নিজের হাতে ছোট্ট করে একটা চিমটি কাটলো। এবার পুরো ঘোর কেটে গেছে। তুই সত্যিই আলিফ? না, আলিফের পেতাত্তা। এখন আমি তোর ঘাড় মটকাবো। শুভ্রা এবার হেসে ফেলল। এই ব্যক্তিটা যেন তার হাসির ঘড়ি। যখনই মন খারাপ হয়েছে আলিফের সাথে কথা বললে অটোমেটিক ভালো হয়েছে ওর মন। কিন্তু এটা শুধু শুভ্রাই বুঝত, আর কেউ তো বোঝেনি আর জানতো না। তাই তো দুজনের পথ আজকে দুদিকে। ভার্সিটি লাইফে দুজনের বেশ বন্ধুত্ব ছিল। ঠিক বন্ধুত্বরা একজোড়া কবুতর ছিল দুজনে। সবাই ওদেরকে লাভবার্ড বলে ডাকত। ভালোই কাটছিল শুভ্রার লাইফ, কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ সয় না। তাই হয়তো শুভ্রার কপালেও সুখ সয়নি। কোনো এক ঘূর্ণিঝড়ে এসে ওর জীবনটাকে ওলটপালট করে দিয়েছে। শুভ্রা এই ঝড়ের নামও ঠিক করেছে সর্বনাশা ঘূর্ণিঝড়। আর এই ঝড়ের থেকেই শুভ্রা হারালো তার বাবা, তার পড়ালেখা, আর সাথে তার এতদিনের ভালোবাসার আলিফকে। তুই যেভাবে মটকার মতন ঘুমাচ্ছিলি, কেউ এসে চুরি করলে কি করতি? তুই কখন এসেছিস? অনেকক্ষণ। তোকে চেনার চেষ্টা ছিলাম এতক্ষণ। নিজের চেহারার কি হাল করেছিস রে? ভার্সিটি সেই সুন্দরী মেয়ে আজকে কামের পেটে শুভ্রা ভালো। 1.5 বছরে এত চেঞ্জ। হাজব্যান্ড কি রোজ দুবেলা নিয়ম করে পেটাই তোকে? হ্যাঁ, আলিফের কথায় শুভ্রা চমকে উঠল। বা, কামের বেটি থেকে এখন দেখছি প্রতিবন্ধী হয়ে গেছে। ব্যাপারটা দারুণ তো। আলিফ সেই কখন থেকে এটা ওটা বলে শুভ্রাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কথাতেই কাজ হচ্ছে না। ও তো এমন ছিল না। আগের মতো হলে এতক্ষণে আলিফের পিঠে 2-4টা ঘা পড়ে যেত। কিন্তু এমন অদ্ভুত বিহেভ কেন করছে শুভ্রা কোনো মতেই ভেবে পাচ্ছে না। এই ফকিন্নি, তোর সমস্যাটা কি আলিফ? এগুলো কেন বলছিস? সমস্যা তো আমার না, তোর দেখছি। হোয়াট ইজ না সরি, প্রতিবন্ধী হলে কবে থেকে একটু বলবে আমাকে? আলিফ, ওকে সরি। এখন বল, কেমন আছিস? শুভ্রা প্রতিউত্তরে ঠোঁট প্রসারিত করল। তোর কি খবর? আমি কিন্তু এখন আমার উত্তর পাইনি। আমার উত্তর না দিয়ে কোয়েশ্চেন করা যাবে না। তোর স্বভাব আজও পরিবর্তন হলো না। যে জীবনের মানেটাই পরিবর্তন করে দিল, তার মুখে বোধহয় এসব মানায় না। শুভ্রার মন আবার খারাপ হয়ে যায় আলিফের কথায়। অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে। সিরিয়াসলি নিচ্ছিস কেন তুই? ডোন্ট বি প্যানিক বেবি। আমি তো জানি এই সবের পেছনে তোর কোনো হাত নেই। পরিস্থিতি চাপে তুই বাধ্য হয়েছিস। এখন বলতো কেমন আছিস? কেমন আর থাকবো? যেমন থাকার কথা তেমনই আছি। নিশ্চয়ই অনেক ভালো আছিস। ভালো? হ্যাঁ, খুব ভালো আছি। আমার মতো এত ভালো কেউ থাকে না। বলছিস? তাহলে আমিও ওই ভালোই থাকতে চাই। কোন ভালো? এই যে তুই বললি এত ভালো কেউ থাকে না, আমি সেই ভালো থাকার কথাই বলছি। আমিও সেরকম ভালো থাকতে চাই। থাক, না করেছে কে? না রে, থাক। আমি সিঙ্গেলই সারা জীবন কাটিয়ে দেব। কেন বিয়ে করবি না কখনো? না, কেন বিয়ে করবি না? একজনকে মন থেকে ভালোবেসেছিলাম, তাকে এখনো বলতে পারিনি। তাকে ছাড়া ঘর বাঁধার কল্পনা আমি করতে পারিনি। সে হয়তো বা পেরেছে, কিন্তু আমি পারিনি। আজও আমি আমার সেই শুভ্র পরিটাকে ভালোবাসি রে, আর সারা জীবন বাসবো। শুভ্রার মাথাটা চক্কর দিয়ে উঠল
আলিফের এমন কথা শুনে ওর পুরো শরীর কাঁটা দিয়ে উঠেছে। শুভ্রা এই মুহূর্তে কি বলবে ঠিক ভেবে পেল না। সে অদ্ভুতভাবে আলিফের দিকে তাকিয়ে আছে। শুধু তো দুজন দুজনকে ভালোবেসেছিল, আর কি ভুল করেছে? বিধাতা কেন তাদেরকে দুজনকে আলাদা করল? ওদের দুজনের 3 বছরের সম্পর্ক, কিন্তু আলিফ প্রতিষ্ঠিত ছিল না তখন। পড়ালেখা প্রায় শেষ পর্যায়ে ওদের। ঠিক তখনই শুভ্রা পড়ালেখা বিসর্জন দিয়ে পরিবারের কথায় মায়ের জন্য বাধ্য হয়ে আলিফকে ছেড়ে নিলয়কে বিয়ে করেছিল। ও জানত আলিফ ছাড়া সে ভালো থাকবে না। 3 বছর তার কম সময় না, তাও থাকতো যদি ওর বরটা ভালো হতো, কিন্তু কিছুই হলো না। নিলয়ও ভালো না, আর শুভ্রা ভুলতে পারল না আলিফকে। জানিস শুভ্রা, আমার কোনো কষ্ট নেই। হয়তো এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষটা আমি, কারণ আমি যাকে ভালোবাসি সে আমার সঙ্গে প্রতারণা করেনি। সেও আমাকে ভালোবাসে, আমি জানি। কিছু কিছু ভালোবাসা হয়তো এমনই হয়, চাইলেও মন থেকে মুছে ফেলা যায় না। তোর মতো মেয়েকে ভালোবেসেছি বলে আজ আমি সুখী রে। ভালোবাসতে পারি বলেই আমার কষ্টগুলো আজকে আমাকে ছুঁতে পারে না। তোকে আবারও বলছি, আমার কিন্তু কোনো কষ্ট নেই। তুইও কোনো কষ্ট মনে রাখিস না। আমি জানি যে হৃদয় ভালোবাসতে পারে তার কোনো কষ্ট থাকে না। আমারও কষ্ট নেই, আর তুইও রাখিস না। শুভ্রার নীরবে চোখের জল পড়ছে। তুই কান্না করছিস, প্লিজ কাঁদিস না। আমি তোর কান্না সহ্য করতে পারি না রে। শুভ্রার নীরবে চোখের জল পড়ছে। শুভ্রা ভাবতে থাকে আলিফ সামান্য ওর চোখের জলটুকু সহ্য করতে পারে না, আর নিলয়ের কাছে প্রতিনিয়ত মার খেয়ে কাঁদলেও তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। আলিফ, তোর ঘাড়ে একটু মাথা রাখতে দিবি? না। কেন? আগে তো পারমিশন নিলে রাগ করতে, আর এখন? আমার যে আর সেই অধিকার নেই রে। তুই তোর পরের কাঁধে মাথা রাখিস। শুভ্রা আর কিছু বলল না। আলিফ কিছুক্ষণ নীরব দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে বলল, তোর পর কেমন? তোকে ভালোবাসে তো? আর ভালোবাসা? কেন? তখনই নিলয়ের আবার ফোন আসে। শুভ্রা আলিফের দিকে তাকায়। হাজব্যান্ড, কথা বল। আলিফ নিজের ফোন স্কল করতে লাগলো, আর শুভ্রা ফোন রিসিভ করে নেয়। কোথায় এখন? সাভারের কাছাকাছি। একাই আসছো? হ্যাঁ। সত্যি? ভিডিও কল দাও তো। এই, তোমার কি আমার পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই? আরে কাজ কেন থাকবে না সোনা, তোমাকে কতদিন পর কাছে পাবো। আমার যে কি আনন্দ লাগছে। আমি তোমার প্রতি এত আকর্ষিত হয়েছি যে অন্য কাউকে আর এখন ভালো লাগছে না। ওদের বলেছি এখন শুধু আমি আমার বউয়ের কাছেই থাকবো, তোমাদের ছুটি। ছি, কতটা নিকৃষ্ট তুমি! নিজের বউয়ের কাছে অন্য মেয়ের কথা বলো। নিলয় আরও একটা বাজে কথা বলতেই শুভ্রার সাথে সাথে ফোনটা কেটে দিল। এবার আলিফ ফোন রেখে পূর্ণ দৃষ্টিতে শুভ্রার দিকে তাকায়। তুই তোর বিবাহিত জীবনে সুখী নোস, আমি ঠিক বলছি? শুভ্রা আর কি বলবে? অনেকক্ষণ চুপ করে থেকেও কোনো লাভ হলো না। আলিফের জোরাজুরিতে সব কিছু বলতে বাধ্য হলো। আলিফ তোর আগে চোখ মুখ শক্ত করে বসে আছে। যখন শুনেছে নিলয় শুভ্রার গায়ে হাত তোলে, সে নিজে কখনো শুভ্রার চোখে জল আসতে দেয়নি, আর আজ কিনা শুভ্রার চোখের জল প্রতিনিয়তই ঝরে। আলিফ হাতের মুঠে শক্ত করে সামনে সিটের সাথে বাড়ি দিল। শুভ্রার এখন মনে হচ্ছে সে আলিফকে না বললেই পারত। তুই ওকে ডিভোর্স দিবি, আমি আর কিচ্ছু জানি না। সম্ভব না রে। আমার কিছু একটা হয়ে গেলে আমার মা আরো কষ্ট পাবে। তাই বলে সারা জীবন এমন একটা নেকড়ে বাঘের সঙ্গে থাকবি? যদি ভাগ্য তাই থাকে তো তাই হবে। ভাগ্য ভাগ্য ভাগ্য, তোর এই ভাগ্যের কথা শুনতে শুনতে আমি শেষ। বিয়ের আগেও বলতি ভাগ্যে থাকলে আমরা এক হব, আর এখনও সেই ভাগ্যটা কি টানছিস? ওপরওয়ালা বলেছেন তুমি চেষ্টা করো, আমি তোমার সঙ্গে আছি। তুই নিজেই যদি চেষ্টা না করিস তাহলে ভাগ্য তোর কী করে এগিয়ে নিয়ে যাবে বলতো? ভাগ্যের দোহাই দিয়ে তুই আর আমাকে কত আটকে রাখবি শুভ্রা? কি হলো বল? তোর বাস স্টপ এসে গেছে, তুই তো নেমে যাবি এখন। ভালো থাকিস। লাস্ট বারের মতন একটা চান্স দিলাম, যদি যাস ফিরে আয়।
আমি এখনও তোকে নেব। কারো সাধ্য নেই আমাদের আলাদা করার, যদি তুই চাস। তখন আমার সামর্থ্য ছিল না, তাও আমি তোকে চেয়েছিলাম। কিন্তু এখন আমার সামর্থ্য আছে, তাই বলছি ফিরে আয় না, আমি তোকে বিয়ে করব। মানুষের জীবনে বিয়ে একটাই, এটাতে সুখী না হলে আমি আর কোথাও সুখী হব না। ওকে ফাইন, তুই আজও তোর জেদ ছাড়বি না, আমি বুঝতে পেরেছি। ভালো থাকিস। আলিফ কথাটা বলেই বাস থেকে নেমে গেল। একবারের জন্যেও শুভ্রার দিকে ফিরে তাকালো না। আর শুভ্রা চোখের জল ফেলে আলিফকে যত দূর পর্যন্ত দেখা গেল ততক্ষণ পর্যন্ত দেখল। সাথে সাথে বাস আবার ছেড়ে দিল তার গন্তব্যস্থানে। কিছু কিছু ভালোবাসা আছে এমনই, নিজের ভালোর কথা চিন্তা না করে শুধুমাত্র পরিবারের কথা ভেবে সবটা সহ্য করতে হয়। শুভ্রার কাছে আজকে অপশন আছে, তাও সে যেতে পারছে না। কোথাও একটা তার পিছুটান ঠিকই আছে। বাস্তব জীবনেও এমন হাজারো ভালোবাসা বলি দিতে হয় শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করেই। শুভ্রাজকে যেতে পারত তার প্রেমিকের সাথে, কিন্তু সত্যিকার অর্থে সেটা কি শোভা পেত? হয়তো বা পেত, আবার হয়তো বা পেত না।